ফের দিনাজপুরে নারীসহ 13 জনকে বিএসএফ এর পুশিন। শরীয়তপুরে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে 5 নির্দেশনা। দিনাজপুর সীমান্ত দিয়ে আবার 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার 10 জুন ভোরে জেলার বিরল উপজেলা এনায়েতপুর বিওপির সীমান্তে এই পুশিনের ঘটনা ঘটে। পুশিনের শিকার ব্যক্তিদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 9 জন শিশু রয়েছে। তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি টহল দল। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। তাদের নাম ও পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশিনের ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সীমান্তেও এ ধরনের ঘটনার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্কভাবে সীমান্ত পাহারা দিচ্ছি এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। আটককৃত ব্যক্তিদের নাগরিকদের তথ্য যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হবে। এই সীমান্ত দিয়ে এর আগেও 57 জনকে পুশিন করেছে বিএসএফ। শরীয়তপুরের গোসাইরহাট পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 10 জুন দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে ও গোসাইর পৌরসভা 2 নং ওয়ার্ডের ধীরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত 2 শিশু হল নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের সেলিম ফরাইজির ছেলে আরিফ ফরাইজি ও উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্ত গ্রামের মোহাম্মদ রাসেল সর্দারের ছেলে আব্দুল সর্দার। জানা যায়, আলিফ ফরাইজি বাড়ির উঠানে খেলছিল। তার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আব্দুল সর্দার তার বাবা মায়ের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে উপজেলা সামন্তসার ইউনিয়নের চর সামন্ত গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। সেখান থেকে মঙ্গলবার দুপুরে মোহাম্মদ রাসেল সর্দার তার ভাইয়েরা বাড়ি গোসাইর পৌরসভার ধীরিপুর গ্রামে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেড়াতে যান। এর আধা ঘন্টা পরে ছেলে আব্দুল সর্দারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পিছনে থাকা একটি পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে 5 দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি। সোমবার 9 জুন রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরন সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে সেগুলো হচ্ছে, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, এছাড়াও জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা। যদি কোনো সংক্রমণ ব্যক্তি আশপাশে থাকে তবে তার থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা, হাসি কাশি দেওয়ার সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ঢাকা। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়ও বলা হয়েছে, দেশের আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও পিপিআই মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে বলা হয়েছে। প্রয়োজনে আইজিসিআর এর হটলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।